শতকরা প্রকাশের ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, আমরা শতকরা হলো একটা ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর কত 100, আর আমাদের লব দিলে লব হবে 1, লব কত 1, তাহলে এটা হলো শতকরা, এটার প্রতীক হচ্ছে পার্সেন্ট। এই পার্সেন্টটা হলো শতকরার একটা প্রতীক বা চিহ্ন। আমরা এখানে শতকরা যখন প্রকাশ করতে যাব, যেহেতু আমাদের 100 হর, আমরা এখানে হরের সাথে 100 গুণ করলাম। আর আমাদের নিয়ম হলো যে কোনো ভগ্নাংশের হরের সাথে যত গুণ করতে হয় লবের সাথে একই সঙ্গে গুণ করতে হবে, কম বেশি করা যাবে না। ঠিক আছে মাঝিয়া? তারপরে দেখো এবার আমরা লব যা লিখছি তা ঠিক রাখবো। হরের 100 এটা আমরা আলাদা করব, 100 ছাড়া যে চিহ্ন সংখ্যা থাকবে এটা আমরা লিখবো এখানে। এখন এই 100 কে আমরা আলাদা করে দিব, 100 আর লবের এখানে 1 লিখব। এখন তোমরা আবার বলতে পারো স্যার 1 কেন লিখলাম, এটা কোশ্চেন আসতে পারে 1 কেন লিখলাম। হর যখন 100 হয় তাহলে লবে তো দেখো এখানে আমরা 3 গুণ 100 মানে লব যা আছে তাই লিখছি, তাহলে এখানে কত লিখতে হবে 1। তুমি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা লিখলে তো চেঞ্জ হয়ে যাবে, কারণ গুণ করলে তো বেশি কম হবে। আমরা ফাইটা এজন্য কত লিখবো আমরা, কারণ 1 লিখলে 3 আর 100 কে 1 দিয়ে গুণ করলে পরিবর্তন হবে না, কারণ যে কোনো সংখ্যাকে আমরা জানি 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হয়, পরিবর্তন হয় না। এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা, কি করা বা ভাগ করা। আমরা দেখলাম 4 একে 4, 4 25 100, 4 একে 4, 4 25 100। এবার 3 আর 25 গুণ করলে কত হয় 3 5 15, এটা এক জায়গায় বন্ধু হইছে 60। আমরা কত পেলাম এটা 75। আর এই যে 100 ভাগের 1 আমরা আলাদা করলাম, এর পরিবর্তে কি লিখবা পার্সেন্ট দিয়ে দিবা, কারণ এই পার্সেন্ট বা শতকরা মানে কি আমরা 100 ভাগের 1। কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, তাহলে সব অঙ্ক এভাবে করবা, মানে 100 লবের সাথে গুণ করবা হরের সাথে, করার পরে হরের যে 100 এটা আমরা আলাদা লিখবো, বাকিটা কাটাকাটি করে যা হয় আমরা তা লিখব। এখন তোমার কিছু অঙ্কের মধ্যে দেখবা এখানে কাটাকাটি যায় না, তখন আবার কি করব আমরা ভাগ করব, ভাগ করে যা হয় তা লিখে দেব। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।